আমাদের সকলের ইচ্ছা যে পরম পূজ্যপাদ বিক্রম মহারাজ কিছু হরিকথা এখানে কিছু পরিবেশন করে। মহাপ্রভু লীলা কিছু আস্বাদন করেছিলেন, লীলা চরিত্র তিনি দর্শন করেছিলেন। বিনা ভগবত ভক্তগণের কৃপায় ভগবত দর্শন অথবা ভগবানের কোন রকম স্বরূপ উপলব্ধি ইত্যাদি হয় না। সমস্ত শাস্ত্রে এইটি বলছেন। যমুনাকে আশ্রয় করে গঙ্গা দেবী মহাপ্রভু গৌর লীলাতে আস্বাদন করেছিলেন। যদি যমুনার আশ্রয় হতো তাহলে গঙ্গা দেবীও তিনি মহাপ্রভুর এই সমস্ত লীলা আস্বাদন করতে পারতেন। এই জন্য অদ্বৈতাচার্য মহাপ্রভুকে বলেছেন যে এই পারেতে পূর্ব পারেতে, এটা হচ্ছে পূর্ব পারেতে যমুনা না গঙ্গা, আর পশ্চিম পারেতে শান্তিপুরের দিকেতে গঙ্গা, আর যেদিকে আমাদের মঠ আছে এই দিকে হচ্ছে যমুনা। তাই যমুনাকে আশ্রয় করে এখানে এসেছি। সমুদ্র দেখলেন যে হ্যাঁ আমি এমন যে মহাবদান্য রাধা ভাবকে অঙ্গীকার করে যে কৃষ্ণচন্দ্র এখানে গৌরূপেতে এসেছিলেন আর এসেছেন কি আসবেন, তার লীলা আমি আস্বাদন করতে পারবো না। আমি কোথায় জগন্নাথ পুরী আর ওই দিকে। অতএব যদি গঙ্গা মাকে আশ্রয় দেয় তাহলে গঙ্গাকে আর যমুনাকে আশ্রয় করে দিয়ে আমি নদীর ধানেতে যে মহাপ্রভুর এই সমস্ত লীলাগুলিকে দর্শন করবো, স্পর্শ করবো। এই জন্য এই পর্যন্ত, এই স্থান পর্যন্ত, এই হচ্ছে এই দিকের সীমা। এই সীমাতে এসে গঙ্গাকে আশ্রয় করে সমুদ্র আর নদী লীলা মহাপ্রভুর সব লীলাকে আস্বাদন করেছিলেন। এই জন্য স্থানের নাম সমুদ্র গতি। আর সমুদ্র সেন এখানে ছিলেন, তিনি ভীমকে এখানে পরাস্ত করেছিলেন এবং তাহার কৃপাতে ভীম কৃষ্ণের এখানে দর্শন করেছেন। পূজ্যপাদ জনার্দন মহারাজ বেশ সুন্দর ভাবে কথা ছলে অত্যন্ত সুন্দর সমস্তগুলি তত্ত্ব উপদেশ করলেন। পূজ্যপাদ বিক্রম মহারাজ তিনি অন্যয় ব্যতিরেক ভাবে অত্যন্ত সুন্দর সমস্ত কথা সমস্ত বর্ণন করলেন। আমি স্থূল মস্তিষ্কে আমি এই সমস্ত তত্ত্বের ভিতরে প্রবেশ করতে পারি, তবে শাস্ত্র ইত্যাদি দু একটি কথা মাত্র একটা কোথাও কোথাও স্থূল মস্তিষ্ক এসে আমি দেখেছি। চৈতন্য চরিতামৃতেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন না, তিনি রঘুনাথ দাস গোস্বামী মুখে যা শুনেছেন তা লিখছেন। আবার রঘুনাথ দাস গোস্বামী নিজের কথা না বলে স্বরূপ দামোদরের নিকটেতে যে সমস্ত কথাগুলি শুনেছেন ওইটা তিনি চৈতন্য চরিতামৃতেতে বর্ণন করছেন। আমার কথা নয়, উনার কথা নয়, কারো কথা মান্য হবে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী তাহার কথা নিয়ে যে চৈতন্য চরিতামৃতেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের গ্রন্থ থেকে উদ্ধৃত করে বলছেন যে কৃষ্ণ আমাদের প্রয়োজন নয়, কৃষ্ণ সম্বন্ধ মাত্র। প্রয়োজন কি আমাদের? কৃষ্ণ প্রেম আমাদের প্রেম। আচ্ছা, এই কৃষ্ণ প্রেমটা কার মধ্যে? কৃষ্ণের মধ্যে আছে না তাহাদের আশ্রয়ের মধ্যে আছে? ওই বিচার করে বলছেন যে এই কৃষ্ণ প্রেম এটা আশ্রয়ের মধ্যে আছে। কৃষ্ণের মধ্যে যে প্রেম আছে রস বৈশ আছেন বটে, কিন্তু তিনি হচ্ছেন রসের আস্বাদক। রস তাহার মধ্যে নাই। তিনি নির্বিশেষ হয়ে যাবেন যদি তাহার পরিকল্পন না থাকে, তার আশ্রয়গণ না থাকে। তিনি নির্বিশেষ, নিরঞ্জন, অনাদি, অব্যক্ত, নিঃশক্তি তিনি থাকবেন।
নিষ্ক্রিয় থাকবে, কিন্তু যেমন যেমন ভক্ত তিনি সঙ্গ পাবেন সেই রকম তার মধ্যে রস প্রকাশিত হবে। এইটি আশ্রয়গণের বৈশিষ্ট্যতে কৃষ্ণের বৈশিষ্ট্য। অতএব তিনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত বর্ণন করে তাহাদের কথা বলছেন। আমি তাহাদেরই শুধু চর্বিত চর্বিন চর্বণের চর্বণ করে আমার কথা বলছি, আমি কথা বলছি না। এই জন্য আমাদের প্রয়োজন কৃষ্ণ নয়, আমাদের প্রয়োজন হচ্ছে না কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম কোনটা? ভীমের ভিতরে যে কৃষ্ণের যে ভাব আছে ওইটি প্রেম আমার প্রয়োজন, নাকি অর্জুনের মধ্যে যে প্রেম আছে কৃষ্ণের প্রতি ওইটি প্রয়োজন, না উদ্ধবের ভিতরে যে প্রেম আছে ওইটি আমাদের প্রয়োজন, না উদ্ধব যাহাদের চরণ ধেনু কামনা করে বলছেন আসামহ চরণ রেণুকামহম শ্যাম বৃন্দাবনে কিমপ গুলমলতৌষধীনাম যহ দুঃস্বজন স্বজন আজ প্রপঞ্চ হিত্বা ভেদে মুকুন্দ পদনে সুতিথি বন্দে নন্দ ব্রজৈ স্ত্রীণাম পাদুরেণু অভিক্ষ্ণসা যাসাং হরি কথোদ্গীত পুনাতি ভুবনত্রয়ম। একটা ভীম নয়, অনন্ত কোটি ভীম ওই ধুলি কণার আশা করেন বহু দূর থেকে রাধা কুণ্ডে যে আজ পর্যন্ত তপস্যা করছেন, আরাধনা করছেন, কিন্তু তিনি পাবেন কিনা ধারণা করছেন। এমন যে কৃষ্ণ প্রেম কোথায় রয়েছে? গোপীগণের হৃদয়ে এই কৃষ্ণ প্রেম রয়েছে। এই গোপীগণের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধিকা। এই দুজনের মধ্যে আবার রাধিকার মধ্যে যে কৃষ্ণ প্রতি যে প্রেম আছে ওই প্রেম হচ্ছে আমাদের প্রয়োজন। কৃষ্ণের ভিতরে যে প্রেম আছে ওটা কমা, আর শ্রীমতী রাধিকার মধ্যে যে প্রেম আছে সেই যে সর্বোত্তম। যার আগেতে কৃষ্ণচন্দ্র ঝুঁকিয়ে পড়েন, লুটিয়ে পড়েন তাহার চরণ ধুলিতে। বললে অনেকে বলে যে কৃষ্ণ মাথাতে কি শ্রীমতী রাধিকা পায়ে তুলে দিলেন? গোস্বামী গ্রন্থ না দেখলে এই রকম বলে, যারা দেখেছেন তারা বলছেন আমাদের অনেক কথা আছে কিন্তু সংক্ষেপে দু একটি কথা মাত্র বলি। এই সবগুলি বিশ্বাস বিবেচনা করতে হলে একটা বিশেষ সময় অন্তত 2-4 ঘন্টা চাই, তাহলে কিছু বলতে পারে। শুধু আমি একটা হিন্ট মাত্র দিয়ে যাই। বিলাপ পুষ্পমঞ্জলি নামে একটা বই আছে, রঘুনাথ দাস গোস্বামী বিলাপ পুষ্পাঞ্জলি তিনি একটু রচনা করেছেন। বিলাপ পুষ্পাঞ্জলি তিনি কৃষ্ণের বিলাপ নয়, কৃষ্ণের প্রতি নয়, এই বিলাপটা হচ্ছে রাধারানী। তিনি বলছেন বিচার করে ওই বিল্লমঙ্গল ঠাকুর প্রথম শ্লোকে বন্দনা করেছেন কৃষ্ণচন্দ্র। चिंता मणि जयती सोम गुरु गिरिर में गुरूर में शिक्षा गुरु सिख पुच्छ मोदी जतपाद पल्लव पल्लव शेखरेतु लीला स्वयंवर लभते जयश्री। বলছেন যে সে কৃষ্ণচন্দ্র হচ্ছেন সব থেকে আরাধ্য, উনার থেকে আরাধ্য জগতে কেউ নাই, সর্ব আরাধ্য, সমস্ত ঈশ্বরের আরাধ্য। যাক আমি দু একটি মাত্র উনি শ্রীমৎ কৃষ্ণচন্দ্রকে বলেছেন সর্ব আরাধ্য কৃষ্ণচন্দ্র। लभते जयश्री माने की कृष्णचंद्र 5 पद में जे पदांगुली ताहार जे नख छटा ताते श्रीमती राधिका सर्वस्व प्राण अर्पण करे बिल्लमंगल ठाकुर बोले। किंतु हमारे गोस्वामी बनते समस्त कथा करना साफ कर ওই গুলিকে তারা মানে তারা বলছেন কি যেদিকে এই সব কথা বলেছি কাজের জন্য কথা বলা হয়েছে, ওই কিছু জ্ঞান মিশ্র তত্ত্ব মিশ্র যারা ব্যক্তি আছেন ওদের জন্য এইসব কথা বলা হয়েছে। এমনকি শ্রীমদ ভাগবতের যে কথাগুলিও ওই রকমের লোকের কাছে বলা হয়েছে, উপর থেকে মনে হয় যে জ্ঞান মিশ্রের জন্য আমাদের গোস্বামীগণ তাহার ব্যাখ্যা করেছেন অন্য রকমের।
অতএব এই সমস্ত কথা কৃষ্ণ আরাধ্যা আছেন ঠিকই আছে, কিন্তু সেখানে আপনি একটু 2 মিনিট আপনাকে সময় দিন। আপনি থাকতে পারছেন আমি জানছি, কিন্তু কি করা যাবে, আপনি 2 মিনিট থাকুন। দেখুন, আর একটি আমি শুধু গল্প করি। সমুদ্র সেনের মধ্যে আর ভীমের মধ্যে যুদ্ধ লাগলো। ভীম বলে যে জয় হচ্ছে আমার, সমুদ্র সেন বলেন যে জয় হচ্ছে আমার। ভীম সেন বলেন, সমুদ্র সেন বলেন যে কিরকম তোমার জয় হয়েছে? তো তিনি বললেন, ভীম আমার জয় এই জন্য হয়েছে যে অঙ্গের মধ্যে পিঠে থেকে শেষ হচ্ছে না। এখন যদিও আমার পিঠটা নিচে লেগে গিয়েছে, আমি হেরে গেছি, কিন্তু নাকটা আমার উপরে আছে, তোমার নাকটা নিচে আছে। আচ্ছা, সময় অনুসারে তবে হ্যাঁ, কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধিকার পায়েতে আওতা পারান আর তাহার মস্তকেতে তাহার পায়াৎপদ দিয়ে তাহার গলা আছে তাহার ছাপ মারা এইখানে কৃষ্ণচন্দ্রে, ওইটাকে তিনি ধারণ করে নিজেকে গৌরবান্বিত মনে করেন। এমন শ্রীমতী রাজা বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধিকা কি